আসসালামু আলাইকুম। আমার নাম শিবন। আমার বাড়ি হচ্ছে গোপালপুর থানা খামারমিলা গ্রাম। আমার ইউনিয়ন হচ্ছে নগদা শিমলা ইউনিয়ন। দীর্ঘত 15-20 দিন আগে আমার মুরগি ভালো একটা সমস্যা হয়েছিল। প্রত্যেক দিনই একটা দুটা করে মুরগি মারা গেল। আমার আমার মুরগির প্রোডাকশন ডাউন ছিল, সেটা এখন আস্তে আস্তে মানে উপর দিকে উঠতেছে। সমস্যা দেখলাম পায়খানা, পায়খানাগুলো সবুজ চুনা পায়খানা এবং কি অনেক পাতলা। খাবার খাইলেও খুব কম। আমার বিগত এক সপ্তাহ আগে খাবার খাইছে 80 কেজি। এখন আমার এই যে এক সপ্তাহ পরে এখন খাবার খাইতেছে 100 কেজি প্লাস। আমার মারা গেছে প্রায় 6টার মতন মুরগি। প্রত্যেকদিনই হয়তো আজকে যদি মারা যাইতো তাহলে মাঝে একদিন গ্যাপ দিত, পরের দিন আবার পুনরায় দুইটাতে তিনটা করে মারা যাইতো। মোট মুরগি তাহলে 1530 পিস। তুমি যে 1530 পিস মুরগি পালন করছো, মানে তুলছো, এই মুরগির কি কোনো, তোমার এই যে 1500 মুরগি, এগুলার কোনো অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট কখনো করছো? না না, কখনো করা হয়নি। কখনো করা হয়নি? কেউ তোমায় কখনো বলেও নাই যে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্টটা করার জন্য? না না না। আসসালামু আলাইকুম, সবাই আমাদের দোয়া করবেন। হ্যাপি ফার্মিং। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি যে গ্রামটা, এই গ্রামটার নাম হচ্ছে গিয়ে খামার শিমলা। বলছিলাম গোপালপুর থানা, টাঙ্গাইল জেলা থেকে। তো এই গোপালপুরের উদ্দেশ্যে আমি বলতেছি, প্রথমে শুরু করতেছি গোপালপুরের ব্যাপারটা দিয়ে। গোপালপুরে আসলে বাড়িতে বাড়িতে ফার্ম। আমি এখানে ভিজিট করে যা দেখতেছি, প্রত্যেক বাড়ি বাড়ি ফার্ম। তো খামারগুলার অনেক ঘনবসতি এখানে। এই জন্য দেখা যায় মুরগির একটা কোনো রোগ হইলে এই রোগগুলা অতি দ্রুত অন্যান্য মুরগিগুলোতে ছড়িয়ে যায়। আর আমি এখন যে মেসেজটা দিচ্ছি, এই মেসেজটা সারা বাংলাদেশের সব খামারের জন্য, বিশেষ করে যারা লেয়ার ফার্ম করতেছেন। বাংলাদেশে এখন অনেক খামার আছে, কিন্তু অনেক বড় বড় খামার থেকে অনেক ছোট ছোট পর্যায়ের খামার পর্যন্তও আছে। তো আপনাদের ক্ষেত্রে একটা পরামর্শ থাকবে যে আপনারা এই মাত্র যার ভিডিওটা দেখলেন, এই ভাইও হচ্ছে মুরগির খামার করতেছে অনেকদিন যাবতই, কিন্তু কোনো ধরনের অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট করানো হয়নি। তো যারা যারা খামার করতেছেন, অনেক জায়গাতে এই অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট করার বর্তমানে সুযোগ আছে। যাদের ক্ষেত্রে সুযোগ আছে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট করার, তারা অবশ্যই অবশ্যই আপনার খামারের একটা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট করে রাখবেন। এখন আসি মুরগির বয়সের ক্ষেত্রে। অনেকে মনে করতেছেন আমার মুরগি অনেক ছোট, আমার মুরগিকে আমি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়াই নাই, কাজে আমার মনে হয় টেস্ট করার দরকার নেই। ব্যাপারটা এরকম না। আপনি যদি আপনার মুরগিতে হয়তো যদি রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া না থাকে, আপনার পাশের খামারে আছে, আর এই রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলো বাতাসের মাধ্যমে এক খামার থেকে আরেক খামারে প্রতিনিয়ত ছড়ায় যায়। এক্ষেত্রে দেখা যায় আপনার মুরগিকে কখনো আপনি অ্যান্টিবায়োটিক খাওয়ান নাই, কিন্তু তারপরেও আপনার মুরগির অনেক অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ আসতে পারে। এই জন্য প্রত্যেকটা খামারির অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্টটা করে রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একজন ভেটেরিনারি ডাক্তার, আমি যদি আসি আপনার খামারে, আপনার এই ব্যাচের ধরলাম একটা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট করানো আছে। এখন আপনি যখন আমাকে এই টেস্টটা দেখাবেন, তখন কিন্তু আমি দেখে ইজিলি বুঝতে পারবো কোন অ্যান্টিবায়োটিকটা আপনার মুরগির ক্ষেত্রে ভালো কাজ করবে আর কোনটা করবে না। আমি ইতোমধ্যে প্রায় অনেকগুলো খামারিকে এই টেস্ট করানোর পরামর্শ দিছি। আমার কাছে অনেক খামারির অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্টের ডাটা আছে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখছি তারা মুরগির এরকমও হয়েছে আনকমন, যে কোনোদিন কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াই নাই, কিন্তু তারপরেও তার মুরগির হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এটার কারণ হচ্ছে, যখন ঘনবসতিপূর্ণ এলাকা থাকে, কোনো খামার যে আশেপাশে প্রচুর খামার আছে, ওইসব মুরগির কোনো না কোনো খামারে অবশ্যই রেজিস্ট্যান্সি আছে। সেইখান থেকে আপনার মুরগিতে হাঁচি কাশির মাধ্যমে বাতাসে ভেসে জীবাণুটা, রেজিস্ট্যান্ট জীবাণুটা আপনার খামারে আসছে। তো আপনার খামারে যদি মনে করেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট আছে, অনেক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট আছে, কিন্তু আমি তো এটা জানি না, এটা তো আমি খালি চোখে দেখতে পারবো না, আপনার কোনো ল্যাব টেস্ট নাই, সেক্ষেত্রে হবে কি, একটা অ্যান্টিবায়োটিক আপনাকে আমি সাজেস্ট করলাম মুরগির সমস্যা অনুযায়ী, তো আপনার ওইখানে ওইটা কাজ করবে না। একটা অ্যান্টিবায়োটিক দিয়ে 1000 মুরগির একটা ডোজ করাতে গেলেও দেখা যায় 5 থেকে 10,000 টাকা পর্যন্ত অনেক সময় লেগে যায়। তো এই টাকাটা যাতে অ্যাকুরেট ভাবে আপনাদের অ্যাকুরেট জায়গা অনুযায়ী ইউজ হয়, মানে এটা বিফলে গেল না, সেটা তো আপনাদের জন্য অবশ্যই ভালো হবে। তো যাই হোক, যত খামারিরা আছেন আপনারা চেষ্টা করবেন 1000-এর খামারি হলেও অ্যাটলিস্ট অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্টটা আপনারা অবশ্যই অবশ্যই করে রাখবেন। টাঙ্গাইল জেলার গোপালপুর থানা থেকে আসসালামু আলাইকুম, হ্যাপি ফার্মিং।